নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 27 ফেব্রুয়ারি মঙ্গলবার। এখন বাজে সকাল 9:35। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকালকের মতন তুলতুল আজকেও ওই 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। আর এখন ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। সব কিছু একা একা এখন করতে পারে। দিয়ে ফ্রিজটা আগে খুলতে পারতো না, এখন মানে ওপরটা হাত পৌঁছায় না, তাই খুলতে পারে না। এখন অনায়াসে এই নিচের ডোরটা খুলতে পারে। সব কিছু উল্টো পাল্টা করবে, আর যদি নিষেধ করা হলো ব্যাস তাহলেই হয়ে গেল। চলো এদিকে চলো। আর আমারও এদিকে সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট। আর এখানে ব্রেকফাস্টের জন্য এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। আসলে আজকে ভেবেছিলাম অন্য কিছু করব, একটু ভেজ রোল অনেক দিন করা হয় না। কিন্তু ফ্রিজ খুলে দেখলাম 3-4 দিন আগে এই আলু ফুলকপিটা আমি কেটে রেখেছিলাম রাত্রবেলা সবজি করব বলে। কোনো কারণবশত সেদিনকে করা হয়নি, তাই দেখলাম আর রাখা যাবে না, তাই আজকে এই সবজিটা করে ফেলছি। তুলতুলকে খাওয়াতে খাওয়াতে আমি ওখানে বিছানাপত্রটাও গুছিয়ে নেব। তুলতুলকে ব্রেকফাস্ট করাতে করাতে আমি ও ঘরের বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে তুলতুলের বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। তুলতুল তো সারাক্ষণ নিজের কাজেই ব্যস্ত, যেখানে দাঁড় করাবো সেখানেই ওর কাজ। ফেলবি নাকি না, মুখে দেয় না। চলো চলো নিচে নামো, তুমি নিচে নামো তো বাবা। আমি ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো আলু উচ্ছে ভাজা, আর করব বেগুন ভাজা। তাই বেগুনটা কেটে নুন হলুদ একটু চিনি মাখিয়ে রেখেছি। আর হবে আলু সয়াবিনের তরকারি। তো সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে দুধটা জাল দিচ্ছি। কি হলো? কোনটা কোনটা নিবি? সামনের বাড়ি ভাবি কিছুক্ষণ আগেই একটু ওই ধনে পাতা আর এই বেগুন দিয়ে গেলেন। কি বাবা, কি নেব, কি দেব? আচ্ছা দিচ্ছি। এখন বাজে 11:15। আর এদিকে আমার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু কুমড়ো উচ্ছে ভাজা বেগুন ভাজা এগুলো হয়ে গেছে। আর সয়াবিন আলুর তরকারি হবে, তো আলুটা ভেজে রেখে দিয়েছি, সয়াবিনটা জল ঝরিয়ে নিয়েছি। এখানে টমেটো আর পেঁয়াজ একটু ক্র্যাশ করে নিয়েছি। আর এখানে আদা রসুন বেটে নিয়েছি। তুলতুলকে তেল মালিশ করে দিয়েছি, আর কিছুক্ষণ পর ওকে স্নান করিয়ে দেব। চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। চালের মধ্যে ওই কৌটো করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, আর তুলতুলের জন্য আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। সয়াবিনের তরকারিটা করে নেব। তুলতুল স্নান ধান করে রেডি হয়ে গেছে। আর এদিকে আমার সয়াবিনের তরকারিটাও প্রায় হয়ে এসেছে। সমস্ত মশলা আলু সয়াবিন দিয়ে কষিয়ে নিয়েছি। বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করব। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন বাজে 12:50। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। আর তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তবে ঘর দোর কিছু ঠিকঠাক করা হয়নি এখনও। আগে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে ঘর দোর হাত দেব। আর এখানে আছে তুলতুলের বাবা ধানির জন্য ভাতের মধ্যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দেওয়া আছে। এখানে আছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো আলু উচ্ছে ভাজা বেগুন ভাজা। এখানে আছে আমার জন্য রুটি। আর এখানে আছে আলু সয়াবিনের রসা। তুলতুলের জন্য ভাতটা বেড়ে নেব। মুসুরি ডাল সেদ্ধ দিয়েছিলাম, ডিম সেদ্ধটা মানে ডিমটা সেদ্ধ ছিল ছাড়িয়ে নিয়েছি। এবার একটু আলু সেদ্ধ মাখবো, দিয়ে ওকে খাইয়ে দেবো আগে।
এত কিছু নিয়ে খেলে হচ্ছে না, ওগুলোতে কে দাঁড়াতে বললো তোকে? ফেটে যাবে এবার ওগুলো। তুলতুলে খাবারটা বেড়ে নিয়ে এখন ওকে খাওয়াতে বসেছি। দেখো ওরম করে খেতে হয়। হ্যাঁ ভালো, চল খেয়ে নাও মা, খেয়ে নাও। এখন বাজে 1:40, আর 10-15 মিনিট আগে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হলো। তারপর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছে। আর আজকে যেহেতু নিজে নিজে একটু ভাত খাচ্ছিল, মানে ভাত খাওয়ার চেষ্টা করছিল, ভাত তো মুখে একটা মানে 1 দানা 2 দানাই যাচ্ছিল, বাদ বাকি তো সব নিচে পড়েছে। এই হলো টেবিল, চেয়ার আর কার্পেটের পরিস্থিতি। আর এবার আমি এই সবগুলো সব গোছগাছ করবো, এগুলো সব পরিষ্কার করব। তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দেবো। তুলতুলের বাবার এখনও স্নানও হয়নি। আজকে যেহেতু উপরে মানে ঘরে ঢালাই হচ্ছে, তাই ওখানেই উনি গেছেন। এখন বাজে 2:55, আর তুলতুলের বাবা সবেমাত্র স্নান সেরে বেরোলেন। আর এখানে তুলতুলের বাবা আর আমার জন্য খাবারটা বেড়ে নিয়েছি। ধানের খাওয়া হয়ে গেছে, 1/2 ঘন্টা আগেই ধানের খাওয়া হয়ে গেছে। ধানিকে আজকে আর ডিম ভাত দিইনি, ভাত, আলু সেদ্ধ আর একটু সেদ্ধ করা সয়াবিন রেখেছিলাম, সেই সয়াবিন দিয়ে মেখে দিয়েছিলাম। তো দেখলাম ঠিকঠাকই খেয়েছে, পুরো বাটি খালি। এখন বাজে 4:55, আর আজকে আমাদের লাঞ্চ সেরে উঠতে উঠতে ওই 3:30 মতন বেজে গেছিলো। আর আমি জাস্ট লাঞ্চ সেরে উঠলাম, ঠিক তখনই তুলতুল একবার ঘুম থেকে উঠে গেছিলো। আবার ঝটপট ওকে ঘুম পাড়ালাম তো ঘুমিয়ে গেল। ওকে ঘুম পাড়িয়ে তারপর আমার লাঞ্চের পর যে 2-1 কাজ ছিল সেগুলো সব সারলাম, সেরে বালিশটা নিয়ে আমি সোফাতেই 15-20 মিনিট মতোই শুয়েছিলাম। আর তার মধ্যে দিদিও কাজে চলে এসেছে, আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর তুলতুল এই 5 মিনিট আগেই ঘুম থেকে উঠলো। এখন ওর জন্য একটু আপেল সেদ্ধ বসিয়েছি, আপেলটা সেদ্ধ হয়ে গেলে খাইয়ে দেব। 2 দিন ধরে আর স্নানের পরে ওকে ফল টল কিছু খাওয়াচ্ছি না, কারণ স্নানের পর একটু তাড়াতাড়ি ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তাই ওই ঘুম থেকে ওঠার পর, কালকে ওই 4টে নাগাদ ঘুম থেকে উঠেছিল, তারপরেই ফলটুকু খাইয়েছিলাম। মাম্মা পড়ে যাবে বাবা, সাবধানে। গুড ইভিনিং, এখন বাজে 7:20, আর সন্ধ্যের সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে এতক্ষণ ওর সাথে খেলা করছিলাম। আর এখন তুলতুল গেছে পিসুমণির ঘরে। আর সেই যে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও হয়েই চলেছে ঝিরঝির ঝিরঝির করে। এমনিতে 2 দিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, আর বৃষ্টির জন্য আরও ঠান্ডা লাগবে। এখন বাজে 9:10, আর তখন তুলতুল ওই 10-15 মিনিট মতন পিসুমণির কাছে ছিল, একটু খেলা টেলা করে ঘরে চলে এসেছে। আর আমি ওদিকে তুলতুল আর ধানির জন্য রুটিটা করে নিয়েছি, ধানিকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ পর খাইয়ে দেব। মা 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 চশমা হাত দেয় না, বাবা 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 বাবা, আরে বাবা, আরে বাবা বাবা বাবা, দারুণ 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 লাগছে, বাহ বাহ, হ্যাঁ ভেরি গুড, বাহ ভেরি নাইস ভেরি নাইস, বাহ খুব সুন্দর লাগছে, হ্যাঁ বাহ, হ্যাঁ বাবার একটা চশমা গেছে, দিদুনের 2টো চশমা গেছে।
আরে বাবা, এরকম করে পড়তে হয়? বাহ, আচ্ছা ঠিক আছে। এখন বাজে 10টা 10, আর 9:45টার মধ্যে তুলতুলকে ডিনার করিয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছি। এখনও ঘুমাইনি। আর এখানে তুলতুলের বাবার জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি। তুলতুলের বাবাকে আগে খেতে দিয়ে দেব, তারপরে ওকে ঘুম পাড়াতে যাব। প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল লোডশেডিং, আর ইনভার্টার পয়েন্টটা এই কিচেনে নেই, ওই জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। কারেন্ট আসলে তারপরে আমি বাসন কুসনগুলো সব গোছগাছ করবো, মানে যা যা কাজ আছে সেগুলো করব। এখন তুলতুলের বাবাকে খেতে দিয়ে দিই। এখন বাজে 11টা 20, আর তখন তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দেওয়ার পর তুলতুলকে ঘুম পাড়াতে গেলাম। তো 10:30টার মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিল। আর তারপর পরেই কারেন্টটা আসলো। কারেন্ট আসার পর আমি কিচেনে এসে ওই বাসন কুসনগুলো ছিল সব ওগুলো গোছালাম, আরও কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম। সেরে এখন আমি আমার জন্য একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। 2-3 দিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, তুলতুল সব কিছু একা করতে চাইছে, মানে একা করার একটা প্রবণতা দেখা দিয়েছে ওর মধ্যে। জামা কাপড় পরা থেকে, স্নান করা থেকে, তেল মাখাচ্ছি তাও ও একা একা তেল মাখবে। খাওয়া তো প্রথম মানে অনেক দিন আগেই একা একা একটু একটু করে খেত, কিন্তু আজকাল দেখছি ভাতটাও একটু একটু করে খেতে চাইছে। হ্যাঁ, মুখে হয়তো 1-2 দানাই যাচ্ছে, তার বেশি যাচ্ছে না, কিন্তু তবু মানে চেষ্টা করছে। এটা বেশ ভালো লাগছে দেখে। আর করতে না দিলেই ব্যাস চিৎকার চেঁচামেচি জেদ। সব সময় তো ছাড়া যাচ্ছে না, কিছু কিছু সময় তো হাত লাগাতেই হচ্ছে, নিষেধ মানে বারণ করতেই হচ্ছে, আর তখনই ব্যাস শুরু হয়ে যাচ্ছে। আর আজকে আমি একবারও উপরে কাজ দেখতে যেতে পারিনি, এই বৃষ্টি বৃষ্টি করে আরও বেরোনো মানে যাওয়া হলো না। আজকে ঢালাইটা হয়ে গেছে। তুলতুলের বাবা ওই ফটোটা দেখালো তো দেখলাম, কালকে একটু সময় সুযোগ বুঝে গিয়ে দেখে আসবো। নিজেদের ঘরের কাজ ঘরের মধ্যেই হচ্ছে, কিন্তু যাওয়ার সময় নেই, কী অবস্থা। আর এই বৃষ্টি সারা বছর ধরে শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে, যখন তখন বৃষ্টি। আর বিশেষ করে এবছরের শীতকালটা বৃষ্টি বৃষ্টি করেই গেল, বৃষ্টি না হলে মেঘলা, বৃষ্টি না হলে মেঘলা। যাই হোক, এদিকে আমার পাস্তাটা হয়ে গেছে। ডিনারটা সেরে তারপরে রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব। কিছু জামা কাপড় সার্ফে ভেজানো আছে, ওগুলো সব ভেজাবো। এইসব করে শুতে শুতে আমার সে 12টা 12:30টাই বেজে যাবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।